রচনা ব্যানার্জি দিদি নাম্বার ওয়ান সবার বয়কট করা উচিত। প্রত্যেকটা মেয়ে দিদি নাম্বার ওয়ান বয়কট করে দেওয়া উচিত আজকে। বলেন কি? রচনা ব্যানার্জির মতো একটা থার্ড ক্লাস মেয়ে যে কিনা বেরোলো না, একটা মেয়ে যখন এরকম হলো। এবার রচনা খালাম্মারে এমন ভাবে দুইয়া দেশে ইয়াফায়। হ্যাঁ, আপনারা নিজেরাই ভিডিওটা দেখতে লইছেন। অনেকে এই ভিডিওটা অলরেডি সোশ্যাল মিডিয়ায় অনেক ভাইরাল। তো আপনারা নিজেরাই হুন্নালন। কোথায় গেল আজকে রত্না চ্যাটার্জি? যখন ওনার বর চলে গেছিল তখন খুব নাচানাচি শুরু করেছিল শোভন চ্যাটার্জি চলে গেছে বলে। আজকে একটা মেয়ে এত বড় রেপ হলো, সবাই প্রোটেস্টে বেরোচ্ছে, তুই বেরোতে পারলি না আজকে? তোরা দিদি জুতো চাটিস। দেখো বোঝো অবস্থা কি বুঝমু আফা? আপনি একটু বুঝাই কন, আমরা বুঝতে আসি না। ওগুলো হচ্ছে ন্যাকা কান্না বোঝেন? ওইসব মেয়েকে কিছু মনে করবেন না। একটা মেয়ে না শত্রু মেয়েই হয়। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আর এরা হচ্ছে সেই ওই মেয়েটার, এরা হচ্ছে মানে চরম শত্রু। এদের কিসের টাকার অভাব? এদের টাকার অভাব আছে? আজকে তোরা ভয় পাচ্ছিস যে দিদি যদি আমাদেরকে করে দেয়। মুখ্যমন্ত্রীর গল্প বাদ দিন তো। এই আফারে অস্কার দেওয়া উচিত, অস্কার। উনি হচ্ছেন চুরি করে, উনি নিজেই বলছেন যে আমি চুরির বিচার চাই, এইরকম অবস্থা ওনার কথা বাদ দিন। মুখোশটা পুরো খুলে গেছে সবার কাছে। এই আফারে আমরা সবাই কম বেশি চিনি, কারণ সোশ্যাল মিডিয়ায় বর্তমানে কি পরিমাণ ভাইরাল আপনারা সবাই জানেন। ওনার মুখোশটা সবার কাছে খুলে গেছে। আমি কিন্তু 196 বলে দিচ্ছি। আমাকে যদি আপনারা ভালোভাবে কথা বলেন, আমি আপনাদের বাড়ির বাসনও মেজে দেবো। এ হচ্ছে ভারতের একমাত্র লুচ্চা ব্যানার্জি, যাকে আমরা মমতা দি বলে থাকি। তা দিদি, তোর কি মরা লাগবে না? তোর কি মরার ভয় নাই? ভারতে মৌমিতা হত্যাকাণ্ডের কথা কম বেশি সবাই আমরা জানি, যার পেছনে রয়েছে এই মমতা ব্যানার্জির গভীর ষড়যন্ত্র। আজকে তাই মমতা ব্যানার্জি একটা কুলাঙ্গার মুখ্যমন্ত্রী, কি বলে একটা বেহা মুখ্যমন্ত্রী, একটা দোকান কাটা মুখ্যমন্ত্রী, একটা নির্লজ্জ মুখ্যমন্ত্রী। আমি কিন্তু 196 বলে দিচ্ছি। তা দিদি, অ্যাকশন নিয়ে কিন্তু বেশি লাভ হবে না, কারণ আপনার শাড়ি কিন্তু জনগণ খুলেই দিবে। আপনিও কিন্তু ছায়ার নিচে পেটিকোট পরেন, মানে সরি পেটিকোট না, জাইঙ্গা যেটারে জাইঙ্গা বলা হয়, বাঙালি জাইঙ্গা বলে, ওইটা পরেন। 196। তোমার কিছু বলার থাকলে তুমি অফিশিয়ালি বলবে। সরি দিদি, আমার ভুল হয়ে গেছে, আমারে ক্ষমা কইরা দেন। পাবলিক মিটিং এসে ডিস্টার্ব করলে আমি কিন্তু 196 বলে দিচ্ছি। আপনার বাড়ির দরজায় গিয়ে আপনার মা বোনকে বিকৃত ছবি করে আপনার বাড়ির দেওয়ালে টানিয়ে দিয়ে আসবো, শুনে রাখবেন। আজকে দাঁড়িয়ে বলে গেলাম। এই হইছে আরেক আবালের ঘরের আবাল। এই কাউন্সিলর নাকি মা বোনের ছবি দেয়ালে টাইনা ভাইরাল কইরা দিব। আরে ভারতীয় জনগণ, আপনারা কি করতেছেন? এই লোকের প্যান এখনো কেমনে পরনে থাকে, টাইনা খুললে সিটে দেন, লগে ভিতরে যা আছে হ্যাঁ গুড়াই দেন। আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ বলছি, হিম্মত থাকে এসো আমার বাড়ির সামনে এসে মারো দেখি। এত বড় ক্ষমতা, এত বড় একটা 4 আনার কাউন্সিলর, তার এত বড় ক্ষমতা যে মহিলাদেরকে নিয়ে ইমিডিয়েট ওই মালটাকে, ওই অশোকনগরের কাউন্সিলরকে পুলিশের আওতায় নিয়ে করুক। যদি বাপ্পার বিটি হবে মমতা ব্যানার্জি, বাঁশ যেমন ঝাড় তো সেরকম হবে। আমি কিন্তু 196 বলে দিচ্ছি। এই হইছে আর একজন খালি অ্যাকশন নেবে। একটা কিছু হইতে পারুক আর না পারুক, অ্যাকশন কিন্তু হের নেয়া চাই। দাদা দিদি পেছন কেন ঘুরছিস? দিদি 7 তলায় ঢুকে পড়, বড় লক্ষ্মী ভান্ডার পাবি। আচ্ছা, মেয়ে এমপি সাংসদ গুলো তোরা একটা কেউ বেরোলি না, তোদের এত পদে ভয়।